কালকে যে উপদেষ্টা পরিষদ থেকে যে আমাদের বাংলাদেশে যে সবার জনসাধারণের মাঝে যে খুশি সংবাদ দিয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম মানে হচ্ছে জঙ্গি সংগঠনের সমতুল্য। এতদিন আমরা জামাত শিবিরে এদেশে পতিত সরকার জামাত শিবিরকে যেভাবে জঙ্গি সংগঠন করেছে, আজকে বাংলার অপার জনতা ছাত্র সমাজ যেভাবে পুরো বাংলার মানুষকে সাথে নিয়ে সংগ্রাম করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, অর্থাৎ সেই জোরপূর্বক যে জামাত শিবিরকে যে জঙ্গি সংগঠন করেছিল তারা, আজকে এই ত্যাগটা তাদের মধ্যে হচ্ছে, অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগ। সেই খুশিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মানিকগঞ্জের সাধারণ মানুষরে যারা আমাদের আন্দোলনে আমাদের সাথে ছিল, যারা যেসব সাধারণ মানুষ, তাদেরকে সবাইকে আমরা আজকে মিষ্টি বিতরণ করছি আওয়ামী লীগ নিষিদ্ধ। সেই খুশিতে স্বৈরাচার হাসিনার পতন হয়েছিল, আজকে আওয়ামী লীগের পতন হলো, সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা মিষ্টি বিতরণ করছি। আসসালামু আলাইকুম, আমি রানী বিলকিস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি। আমাদের কালকে 3টা দাবি নিয়ে যখন আমরা রাজপথে এসে দাঁড়িয়েছিলাম, তার মধ্যে একটি দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। অতঃপর কালকে রাত 11টার দিকে আমাদের উপদেষ্টা মহোদয় সেই দাবিটি গ্রহণ করেছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন যে এখন থেকে আওয়ামী লীগ তাদের কোনো কার্যক্রম করতে পারবে না। সেই নিষিদ্ধের খুশিতে আমরা আজ মিষ্টি বিতরণ করতেছি, কারণ আমাদের এই আওয়ামী লীগ এত বছর যে গুম খুন করে গেছে, তাতে আমাদের বহু ভাই বোন এবং মা বাবা কেউই শান্তিতে থাকতে পারেনি। আমার নিজের বাবাও দেখেছি কখনোই ঘরে শুতে পারেনি এই 16 বছরে। এমনকি এই জুলাইয়ের আন্দোলনে আমাদের বহু ভাই বোন রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে এবং কি শহীদ হয়েছেন এই আওয়ামী লীগের দূষরদের কারণে। আর সেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। সেই খুশিতে আজ আমরা রাস্তায় এসেছি এবং সাধারণ জনগণদের মিষ্টি বিতরণ করছি। ধন্যবাদ। আমরা জানি যে 2024 জুলাইয়ে এবং আগস্টে ছাত্র জনতার যে যৌক্তিক দাবি ছিল, যে যৌক্তিক আন্দোলন ছিল, সেখানে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের সকল সহযোগী সংগঠন ছাত্র জনতার উপর যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং যে তাদেরকে আহত করেছে। আমরা মনে করি যে এইরকম একটা সন্ত্রাসী দল যারা আসলে কোনোভাবে রাজনীতি করার অধিকার রাখে না। আমাদের দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, নিষিদ্ধ করার মাধ্যমে, নিষিদ্ধ করার পরবর্তীতে যেন তাদেরকে সঠিক বিচারের আওতায় আনা হয়, এনে সঠিক বিচার করা হয়। আমরা দেখেছি যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার তারা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। আমরা চাই যে শুধু নিষিদ্ধ না, তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক এবং একই সাথে তাদেরকে সঠিক বিচারের আওতায় আনা হোক। নিষিদ্ধ হলো, খবর এলো নিষিদ্ধ খুনি হাসিনার ফাঁসি চাই। Yeah!